বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি বাড়ছে রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে। এতে নতুন করে কাপ্তাই হ্রদ তীরবর্তী ও নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ার শঙ্কায় স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলে দেওয়া হতে পারে কাপ্তাই বাঁধের জলকপাট। বিদ্যুৎ কেন্দ্রের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় শনিবার বাঁধের জলকপাট খোলার সিদ্ধান্ত হয়েছে। তবে পরিস্থিতির ওপর ভিত্তি করে খোলার সময় পরিবর্তন হতে পারে। এর মধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হ্রদের চারপাশের বাসিন্দা এবং ভাটি এলাকার জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে হ্রদে পানি বাড়ায় জলবিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিট সচল আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে রাঙ্গামাটি থেকে জানাবেন আমাদের সহকর্মী হিমেল চাকমা। হিমেল, রাঙ্গামাটিতে কাপ্তাই লেকের পানি বাড়ায় কি ধরনের ঝুঁকি রয়েছে এবং পরিস্থিতি মোকাবেলায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন আমাদেরকে। কাপ্তাই হ্রদের পানি বাড়লে যে ঝুঁকিটা তৈরি হয় সেটা হচ্ছে মূলত কাপ্তাই তীরবর্তী যে সমস্ত বসতি গড়ে উঠেছে সে সমস্ত বসতিগুলো তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় এবং সেটি হচ্ছে আর কি। আমি যদি বলি বর্তমান যে পরিস্থিতি, যে কাপ্তাই বাঁধের যে স্পিলওয়ে সেটা আজকে খুলে দেওয়ার কথা, তার টাইমটা ছিল 11টায়। তো সেটা হয়তো কিছুক্ষণ পরে খুলে দেওয়া হবে সেটা বলা যায়, কারণ ইতিমধ্যে দেখেছি আমি জেলা প্রশাসক তিনি এসেছেন, নাজমা আশরাফ, তিনি এসে দেখেছেন। আমরা সম্ভবত শুনতে পাচ্ছি, একটা সাউন্ড একটা শুনতে পাচ্ছি, সম্ভবত খুলেও দেয়া হচ্ছে এই ধরনের একটা আমরা ইঙ্গিত পাচ্ছি। তো এটার এই পানিটা বাড়ার কারণটা হলো বিগত সময়ে আমরা যদি বলি যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের যে পানি উঠানামার যে তালিকাটা, সেটা হচ্ছে যে জুলাই মাসে সাধারণত 85 থেকে 86 ফুট পানি থাকে, কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এইবারে 105 ফুট হয়ে গেছে ইতিমধ্যে। অর্থাৎ সামনে যেহেতু আরো বৃষ্টি আছে, যার কারণে সে বৃষ্টি হলে পরে এই হ্রদের যে পানির চাপটা আরো বাড়বে। যদি বাড়ে সেক্ষেত্রে পানির যে প্রবাহটা হয়তো আরো বাড়বে, বাড়লে পরে সেক্ষেত্রে কাপ্তাই তীরবর্তী যে সমস্ত এলাকাগুলো আছে, বসতিগুলো আছে, সেগুলো ঝুঁকি তৈরি হবে, অর্থাৎ সেগুলো প্লাবিত হওয়ার শঙ্কা থাকবে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে একটি গেট খুলে দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। আরো আরো বাকি যে 15টি গেট সেগুলো খুলে দেওয়া হবে। প্রত্যেকটি গেটের যে খুলে দেওয়া হয়েছে, তো এর মাধ্যমে আসলে প্রতি সেকেন্ডে পানি হ্রদ থেকে নিষ্কাশিত হবে। সেটা হচ্ছে যে প্রায় 2.5 লক্ষ লিটার সেটা প্রসারিত হবে। আমি কিন্তু একটু দেখাই যে আসলে এটা খুব একটা যে বিষয়টা হচ্ছে যে পানির যে ছাড়ার যে দৃশ্যটা, আসলে আমি যদি বলি যে এখানে দেখার জন্য এখানকার স্থানীয় প্রশাসনের মানুষ এখানে এসেছেন, জেলা প্রশাসক, অন্যান্য যে সমস্ত উপজেলা প্রশাসনের কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর তারাও এখানে এসেছেন। আমি যদি বলি যে এর মাধ্যমে হয়তো পানির চাপ কিছুটা কমবে, তবে যে পানি যে একেবারেই কমে যাবে বা রিস্ক কমবে সেটা না, কারণ পানির ফ্লোটা ডেলি 1 ফুট থেকে পানি বাড়তেছে। পানি বাড়ার কারণে যে রিস্কটা তৈরি হয়েছে, এই যে আমি যদি দেখাই যে এই যে বর্তমান পরিস্থিতি, যে পানি ইতিমধ্যে 2-3টা আমরা দেখতে পাচ্ছি অলরেডি খুলে দেওয়া হয়েছে। তো এটা যদি পানি প্রবাহটা যদি না কমে, অর্থাৎ যদি আরো বাড়ে, সেক্ষেত্রে আরো কিন্তু পানি যে 16টি গেটের যে আরো সেগুলো বাড়ানো হবে। যদি বাড়ানো হলে পরে একটা বিষয় রিস্ক থাকে যে নিচের যে সমস্ত এলাকাগুলো রয়েছে, অর্থাৎ কাপ্তাই বাঁধের নিচের যে রাঙ্গুনিয়া, রাউজান, সেগুলো আবার চলে যাওয়ার প্রবণতা দেখা দেয়, যার কারণে বেশিও ছেড়ে দেওয়া সম্ভব হয় না পানিগুলো। তো বর্তমান যে পরিস্থিতি হচ্ছে যে মূলত কাপ্তাই বাঁধের চাপ কমানোর জন্য যে প্রচেষ্টা সেটা করা হচ্ছে, কারণ পানির যে চাপটা, অর্থাৎ উজান থেকে ভারতের মিজোরাম, ত্রিপুরা এবং পাশাপাশি যে স্থানে যে বৃষ্টিপাতের যে ফ্লোটা বাড়ার কারণে মূলত কাপ্তাই বাঁধের পানির চাপটা বাড়ে। এর কারণে মূলত নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়। এখন যদি পানি ছেড়ে দেওয়া না হয়, সেক্ষেত্রে এখানে চাপটা আরো বাড়বে। তো আমি যদি বলি যে এই হচ্ছে আমার কাছে রাঙ্গামাটির যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের এই স্পিলওয়ের সর্বশেষ অবস্থা।
রাঙামাটি থেকে কাপ্তাই হ্রদ নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।